বন্ধুরা, এই ছবিগুলো একবার দেখুন। এই ছবি এবং ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন স্কোয়াড গেম বাস্তবে রয়েছে। আসলে স্কোয়াড গেম বানানো হয়েছে সত্যি কাহিনীর উপর ভিত্তি করে, এমনটাই বলছে নেটিজেনরা। কারণ স্কোয়াড গেমে যে সিঁড়িগুলো দেখানো হয়েছে এবং বাড়িগুলো দেখানো হয়েছে, সেরকম বাড়িঘর এবং সিঁড়ি আপনারা হবু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাস্তবে এই জায়গাটির নাম হচ্ছে ব্রাদার্স হোম, যেখানে মানুষকে জোরপূর্বক আনা হয় এবং তাদের উপরে অত্যাচার করা হতো, যেমন আপনারা স্কোয়াড গেমে দেখতে পেয়েছেন। এই ব্রাদার্স হোমের পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে স্কোয়াড গেমের পোশাক নেওয়া হয়েছে। সাউথ কোরিয়াতে ব্রাদার্স হোম তৈরি করা হয়েছিল 1970 থেকে 80 দশকের। এটি আসলে একটি ব্রুটাল ক্যাম্প ছিল। এখানে নিয়ে আসা হতো হোমলেস মানুষকে এবং বাচ্চাদের নিয়ে এসে তারা লিবারের মতো খাটাতো। এই ব্রাদার্স হোম থেকে স্কোয়াড গেম কিছুটা ডার্ক স্টোরি নিয়েছে এবং সিজন 2 এর যে থিম রয়েছে, এই থিমটা কিন্তু ব্রাদার্স হোম থেকে নেওয়া হয়েছে। ব্রাদার্স হোমে মানুষকে ম্যানিপুলেটেড করা হতো তাদের সার্ভাইভ করার জন্য, এবং যে সার্ভাইভ করতে পারবে সে বেঁচে থাকবে। ব্রাদার্স হোমের দৃশ্যটা কিছু আয়নাঘরের মতো। আয়নাঘরে মানুষকে এভাবে আটকে রাখা হতো, যেটা তৈরি করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। সব মিলে ব্রাদার্স হোম থেকে সিজন 2 এর ইন্সপিরেশন নেওয়া হয়েছে। কিন্তু এখানে সিজন 2 সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, যেগুলো হয়তো আপনারা জানেন না। নেটফ্লিক্সের ইতিহাসে সব থেকে সফল সিরিজ হচ্ছে স্কোয়াড গেম, এবং স্কোয়াড গেম সিজন 1, যেটা পৃথিবীতে 94টা দেশের মধ্যে 22 বিলিয়ন ঘন্টা ওয়াচ টাইম করেছিল, এবং সিজন 1 নেটফ্লিক্সকে প্রায় 40 গুণ বেশি প্রফিট এনে দিয়েছিল। সিজন 1 এর বাজেট ছিল $214 মিলিয়ন, যাই এখানে একটি এপিসোড তৈরি করতে খরচ হয়েছিল $24 মিলিয়ন, যা বাংলাতে 25 থেকে 30 কোটি টাকার মতো। এবং শুধুমাত্র সিজন 1 থেকে নেটফ্লিক্স আয় করেছে $900 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 10,000 কোটি টাকার উপরে। তবে সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে সিজন 1 এত কোটি টাকা আয়ের পরেও পরিচালক আহামরি টাকা আয় করতে পারেনি। নেটফ্লিক্সের সাথে চুক্তি অনুযায়ী সেই সিরিজ রিলিজের আগে পরিচালক হিসেবে সে শুধুমাত্র রেমুনারেশন পেয়েছিল। পরিচালক ওয়াং ডুং হায়ুক নিজেই জানিয়েছিলেন যে সিজন 2 নিয়ে আসার পিছনে তার অন্যতম কারণ হলো সিজন 1-এ যেহেতু তিনি তেমন কোনো লাভ করতে পারেননি, তাই সিজন 2 দিয়ে সেটা পুষিয়ে নিতে চান। এবং তিনি ফ্রেন্ডলি এটি স্বীকার করেন, তিনি খুব একটা বড় লোক মানুষ নন, তার জাস্ট কোনো রকম সংসারটা চলে যায়। আর এখানে মেজর বিষয়টি হচ্ছে সিজন 1 এর স্ক্রিপ্ট রেডি করতে যেখানে ডিরেক্টরের সময় লেগেছিল 12 বছর, সেখানে সিজন 2 এবং সিজন 3 এর স্ক্রিপ্ট রেডি করতে পরিচালকের সময় লেগেছে মাত্র 6 মাস। আর মজার ব্যাপারটি হচ্ছে কিছুদিনের মধ্যে সিজন 3 আসবে। সিজন 3 হবে ফাইনাল সিজন, এবং সিজন 3 রিলিজ পাবে 2025 সালের মাঝামাঝি সময়ে। তাই সিজন 3 এর জন্য আপনাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না। তবে সিজন 2 এর যদি বাজেটের কথা হয়, তবে অ্যাকচুয়াল বাজেট ডিসক্লোজ করা হয়নি। তবে মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে সিজন 2 এর একটা এপিসোড তৈরি করার জন্য প্রায় $30 মিলিয়ন করে খরচ করা হয়েছে। মানে স্কোয়াড গেমের সিজন 2 এর একটি এপিসোড করতে 360 কোটি টাকা খরচ হয়েছে। তবে এটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে, এটা অ্যাকচুয়াল নাও হতে পারে। তবে মার্কেটিংয়ে নেটফ্লিক্স ফাটিয়ে খরচ করেছে, আর এগুলো তাদের প্রমোশন দেখলেই বোঝা যায়। এমনকি নেটফ্লিক্স একটি গেমও পাবলিশ করেছে। এই গেমটির নাম হচ্ছে স্কোয়াড গেম আনলিশ। এই গেমটি যারা নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার না, তারাও কিন্তু খেলতে পারবে, এবং যারা বিজয় লাভ করবে তাদের গেমে ক্যাশ প্রাইজ দেওয়া হবে। তবে এক একটি লেভেল বার করার জন্য এবং ক্লু পেতে হলে স্কোয়াড গেম সিজন 2 এর একটি এপিসোড দেখতে হবে। মানে নেটফ্লিক্স এক ঢিলে 2 পাখি শিকার করছে। তো স্কোয়াড গেম সিজন 2 আপনাদের কাছে কেমন লেগেছে এটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর স্কোয়াড গেমের মুভি এক্সপ্লেন খুব শীঘ্রই চলে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।